পরিবেশটা দেখে অনেক মনোরম মনে হচ্ছে আমার। চাইলে আপনারা এখানে আসতে পারেন, অসাধারণ একটি জায়গা। এর পক্ষ থেকে আমাদেরকে ট্রিট দিচ্ছে, বকর ভাই আমার কয়েকদিনের মধ্যেই বিবাহ শাদী করবে, তো এই কারণে আবার হচ্ছে ভাই আলেম হয়ে যাচ্ছে, এই কারণে অনেকদিন পরে আসলাম, ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি একটি ব্লগ করতে যাচ্ছি, ব্লগ উইথ আবু বকর চ্যানেলের। আজকে আমি চলে যাব সোজা রূপগঞ্জে। রূপগঞ্জের বসন্ত বিলাস একটি সুন্দর রেস্টুরেন্ট আছে, ওইখানে আজকে আমি রেস্টুরেন্টে ভ্রমণ করার জন্য যাব এবং দেখব ওখানকার সুন্দর দৃশ্যগুলো। এখন দেখতে পাচ্ছেন আকাশ থেকে পাখির চোখে সুন্দর দৃশ্যগুলো। গ্রামের ভিতরে এত সুন্দর একটি জায়গা যেখানে নাকি সুন্দর একটি রেস্টুরেন্ট গড়ে উঠেছে। আজকে আমি সেই রেস্টুরেন্টে প্রবেশ করতে যাচ্ছি। তেমনিভাবে আপনাদেরকে আমি রেস্টুরেন্টের সব কিছু ঘুরে দেখাবো, আমি নিজেও দেখব, আপনাদেরকে দেখাবো। এখানে আমার আরও দুইজন বন্ধু এসেছে যাদের সাথে আমি সাক্ষাৎ করবো। রেস্টুরেন্টে চতুর্দিক দিয়ে দেখতে গেলে খুবই অসাধারণ লাগে। আর বিশেষ করে রেস্টুরেন্টের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে গেলে এখানে চোখ রাখুন। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা দোলনাতে খেলতেছে, আর বসন্ত বিলাসের সামনে যে মাঠ রয়েছে সেটা হচ্ছে সেই মাঠ। আর এটা হচ্ছে সামনের গ্যালারিতে রয়েছে বসন্ত বিলাস নামে সুন্দর করে লেখা আছে। আসসালামু আলাইকুম। এখন আমি আছি বসন্ত বিলাস রেস্টুরেন্টে। সো এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে। আমার সাথে যারা আসছে তারাও এখানে আছে, ওই পাশে বসে আছে তারা। পরিবেশটা দেখে অনেক মনোরম মনে হচ্ছে আমার। চাইলে আপনারা এখানে আসতে পারেন, অসাধারণ একটি জায়গা। এখানে আমাদের সালমান ভাই বসে আছেন, আর এর পাশে আছে ফয়জুল্লাহ ভাই। আমরা যে কদিন এখানে আসছি এতক্ষণ পরিচয় হলাম আমার বন্ধুদের সাথে এবং রেস্টুরেন্টের সুন্দর দৃশ্যগুলো দেখলাম এবং তাদের মুখ থেকে কিছু কথা শুনুন। বকর ভাইয়ের পক্ষ থেকে আমাদেরকে ট্রিট দিচ্ছে, বকর ভাই আমার কয়েকদিনের মধ্যেই বিবাহ শাদী করবে, তো এই কারণে আবার হচ্ছে ভাই আলেম হয়ে যাচ্ছে, এই কারণে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ডাক্তার সাহেব আছে, ডাক্তার সাহেব জি ডাক্তার সাহেব, আপনি কী অনুভব? অনেকদিন পরে আসলাম, ভালো লাগতেছে। আর যেখানে আসছে এখানে টিকিট করতে 200 টাকা করে লাগে। টিকিট হ্যাঁ, বকর ভাই আমাদের এমন জায়গায় এখানে টিকিট 200 টাকা? হ্যাঁ, এটা 5 স্টার বললে এটা মানে ভুল হবে, ঠিক আছে? এটা যদি 5 স্টার বক্স থাকে সেটা বললে যদি একটু নাম্বার দেওয়া যায়, যদি 5 স্টার বলতে হবে। পাশের ভিউটা দেখেন। সো এতক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম, এখন আপনাদের দেখাবো মনোরম সেই পরিবেশগুলো, দৃশ্যগুলো। বসন্ত বিলাসের চতুর্দিক দিয়ে ঘেরা কীরকম সবুজ আকৃতি ধারণ করে আছে গাছপালাগুলো, সবগুলো আপনাদেরকে যখন এক এক করে দেখাবো আশা করি সকলের কাছে ভালো লাগবে। এবং আপনারা জানতে পারলেন, ফয়জুল্লাহ ভাই বললেন যে এখানে সর্বপ্রথম ঢুকতে আমাদের 200 টাকার টিকিট লেগেছে। জনপ্রতি এখানে 200 টাকা, আর 200 টাকার ভিতরে আপনি খাবার খেয়ে নিতে পারবেন এবং খাবার খাওয়ার পর এই 200 টাকা মেনু প্যাকের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং আজকে আমরা যে খাবারগুলো খাওয়ার জন্য অর্ডার করেছি তা খুবই সুস্বাদু ছিল। খাবারগুলো দেখতে খুবই ভালো লাগছিল। কোল্ড ড্রিঙ্কস ছিল, সাথে রাইস। খুবই সুস্বাদু হয়েছে আমাদের খাবারগুলো, খেয়ে খুবই তৃপ্তি সহকারে আমরা আরামদায়কভাবে খেতে পেরেছি। এই জন্য আপনারা এখানে আসবেন, আসলে আশা করি সুন্দর দৃশ্যগুলো দেখবেন, খাবারগুলো খেয়ে খুবই আনন্দিত হবেন। আকাশ থেকে যখন দৃশ্যগুলো দেখি খুবই অসাধারণ লাগে। এবং সামনে যে পুকুর রয়েছে পুকুরের ভিতরে কিছু স্পিড বোট রয়েছে যেগুলো চড়ে আপনি এখানে ভ্রমণ করতে পারবেন, নিজেকে খুবই আনন্দদায়ক মনে করতে পারবেন এবং মন খুলে পানির সাথে মিশে যেতে পারবেন। আর যখনই আমি ওদিকে যাই তখনই দেখতে পাই সুন্দর সুন্দর আকৃতি, সবুজ ঘাস দিয়ে ঘেরা চতুর্দিকে এই বাউন্ডারিগুলো। এবং এখানে রয়েছে আরও সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো এখানে ধারণ করা আছে। বাঁশ দিয়ে সুন্দর সোফা চেয়ার বানানো আছে এখানে। আপনারা যখন আসবেন ঘুরে ঘুরে এখানে প্রত্যেকটা জিনিস দেখে যাবেন। এখানে বিয়ের অনুষ্ঠানও করা হয়, কেউ জন্মদিনের অনুষ্ঠান করতে পারেন, পার্টি করতে পারেন, সব কিছু করার জন্য এখানে সুন্দর
ব্যবস্থা রয়েছে এবং যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে। আর আমি যখন স্পিড বোটে উঠেছি, ফয়জুল্লাহ ভাই, সালমান ভাই, তখন তারা বৈঠা নিয়েছে কেউ, আবার কেউ রিক্সার চাপানোর মতো যে হ্যান্ডেল রয়েছে এই হ্যান্ডেল চাপিয়ে তারা স্পিড বোট চালাইতেছে। এবং আমার খুবই ভালো লাগতেছিল যে আমার বন্ধুদের সাথে আমি এত একটা সুন্দর সময় কাটাবো। আমি কখনো ভাবিনি আমার এরকম একটা সময় হয়ে যাবে। খুবই ভালো লাগতেছিল। তখন আমার বন্ধুদের তারাও অনেক আনন্দ বোধ করতেছিল, হাসি হইলো, মন খুলে হাসতে পারলাম। এর জন্য খুবই ভালো লাগলো এরকম একটা সুন্দর পরিবেশে গিয়ে। চাইলে আপনারা আপনাদের বন্ধু সার্কেলদেরকে নিয়ে এখানে আসতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে আসতে পারেন। সুন্দর একটি রিসোর্ট হয়েছে, মানে গ্রামের ভিতরে যে এত সুন্দর রিসোর্ট হয় তা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না। আর সেই পুকুরের চতুর্দিক দিয়ে অনেকগুলো নারকেল গাছ এবং সুপারি গাছ এবং তার পাশাপাশি কিছু লিচু গাছও লাগানো আছে। সো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে আমি শেয়ার করলাম বসন্ত বিলাসটা কীরকম হয়েছিল। অবশ্যই আপনারা সকলে কমেন্ট করে জানাবেন বসন্ত বিলাস রেস্টুরেন্ট কেমন হয়েছিল। আর আজকের ব্লগ আমার এখানেই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।